শিবের প্রিয় রং ছিল সবুজ। সে সবুজ প্রচুর ভালোবাসতে শ্রাবণ মাসে, তার জন্য আমি আমার হাজব্যান্ডের কাছ থেকে সবুজ চুড়ি পরতে চাই। আর যেহেতু সামনের বছরে আমার হাজব্যান্ড আমার কাছে ছিল না, তার জন্য আমি ওর হাতে সবুজ চুড়ি পরতে পারিনি, কিন্তু এখন আমার কাছে আছে। তো সেই শিব সব কিছু হলো আমার হাজব্যান্ড, তো আমার শিবের থেকে কোনো কিছু কম না। শিবও ভগবান, তো উনিও আমার ভগবানের সমান। তো আমি ওর থেকে আজকে সিঁদুর পরবো আর সবুজ চুড়ি পরবো। আর আমি এখন সবুজ শাড়ি পরে নিয়েছি শ্রাবণ মাসের সোমবার বলে। তো আমি এখন সিঁদুরটা পরে নিই আগে ওর হাত থেকে, এমনি পারবে না। তো ওরা দিয়ে আজকে আমি সিঁদুরটা করলাম, অনেক সুন্দর। তো বন্ধুরা, এরকম সময় ও কখনো আমার কাছে থাকে না, ও যেহেতু আমি একাই কাটাই শ্রাবণ মাস, কিন্তু জানি না ভগবান এই শ্রাবণ মাসে ওকে আমার কাছে পাঠিয়ে দিয়েছে। আমি ভীষণ খুশি, ওর থেকে এগুলো পরে আমি ভীষণ ভীষণ খুশি। সবুজ চুড়ি, সিঁদুর, ওই সৌভাগ্যটা আমার প্রত্যেক বছর হয় না, যেহেতু কাছে থাকে না, সেই কারণে। জানি না শুনতে পাচ্ছি কিনা। একসঙ্গে কেন করেছি, একসঙ্গে করেছে না। তো ওর হাত দিয়ে আজকে আমি সবুজ চুড়িটা পরবো। বলো কিছু না, আমি থাকতে পারবো না, আচ্ছা বলো। কিছু বলে না, ক্যামেরার সামনে কিছু বলতে পারে না, চুপচাপ, খুব লজ্জা পায়। সবুজের হাতে, বইয়ের হাতে পড়ে। এই যে গাইস দেখো কত সুন্দর লাগছে। দাও, এই একটা ছোট না, এটা আবার তো গাইস এই যে দেখো, তো আমার সবুজ চুড়ি পরা কমপ্লিট। সবাই শিখে থাকো, ভালো থাকো। তো আমি এখন বাবার মাথায় জল ঢালতে যাচ্ছি, আবার দেখা হবে। তো আমি কিন্তু পরে নিলাম, তোমরাও অবশ্যই পরে নেবে, ঠিক আছে? তোমাদের প্রিয় মানুষের কাছ থেকে।